শুধু দর্শক মণ্ডলী, আজ আমরা সকাল থেকেই এই ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু আমরা অবস্থান করছি। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই। বিশেষ করে এই যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক যে সমিতি, এটা তাদের ঢাকা কেন্দ্রিক বিশাল একটি সংগঠন। মূলত এটা সারা বাংলাদেশ ব্যাপী তার কেন্দ্র যে কমিটিটা সেটা, এবং কেন্দ্র কমিটির সাথে যারা আছেন সম্পৃক্ত তাদের এমনই এক ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ গ্রহণ করছি। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। সকাল থেকে আমরা কিন্তু ভোট দেখছি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা সরাসরি বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির একজন আহ্বায়ক কমিটির সদস্য। আজকে আমরা, আপনার নামটা বলুন। আমার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান। আচ্ছা, আজকে আমরা এখানে এই নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিনিধি হিসাবে এখানে আসছি। জি, আমাদেরকে আমাদের সদস্য সচিব 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে টিম করে দিয়েছে। সকাল থেকে সকাল 8টায় ভোট শুরু হয়েছে, দেওয়া শুরু হয়েছে এবং 4টায় ভোট শেষ হবে। এর ভিতরে এখন পর্যন্ত কোনো এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ঘটে নাই। সুন্দর সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বিঘ্নে সুন্দর ভোট গ্রহণ হচ্ছে। কোনো প্রভাব বিস্তারও নাই? না, কোনো প্রভাব বিস্তার নাই। 2টা প্যানেল এখানে, একটা হলো গোলাপ ফুল, একটা হলো ছাতা পরিষদ। এর নাম কি বলেন তাদের? একটা হলো শামসের মুবিন আর একটা হলো জামাল সাইদুল। আচ্ছা, এই 2টা প্যানেল, একটা হলো ছাতা পরিষদ আর একটা হলো গোলাপ ফুল পরিষদ। আচ্ছা, এই 2টা প্যানেলেরই নির্বাচন হচ্ছে খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে। আশা করি এরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। আমরা বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশা করি, আমরা যেহেতু নেতৃত্বে আছি, সারা বাংলাদেশে যতগুলো দপ্তর আছে এই ধরনের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে হইলে আরও আমাদের সেন্ট্রাল কমিটি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি আরও উজ্জীবিত হবে, আরও মানুষের কল্যাণে কাজ করবে, সদস্যদের কল্যাণে কাজ করবে। আশা করি এই ধরনের নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, ব্যালটের মাধ্যমে নির্বাচন হইলে আমরা খুব উপকৃত হব। আমরা আমাদের দাবিগুলো নিয়ে উপস্থাপন করতে পারবো। আর দেখা যায় যে বিভিন্ন দপ্তরে এই আপনার সিলেকশন কমিটি, কুপনের মাধ্যমে কমিটি, এগুলো না, একটা শাখা অফিসে অধিদপ্তরের শাখা অফিসের যেগুলো সকল ঢাকা শহরে যতগুলো 108টা আমাদের শাখা কমিটি আছে, সেই শাখা কমিটিগুলো আসলে আমরা দাবি করি যে আগামী এই ধরনের নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শাখাগুলি কমিটিগুলো উঠে আসুক আমরা মনে করি। এটা রেজাল্ট কি আপনারা আজকেই দিবেন আশা করি? হ্যাঁ, আজকেই আমরা 4টার পর থেকেই আমাদের ভোট গণনা শুরু হবে। এই পর্যন্ত সময় যতক্ষণ লাগে আমরা সেই সময়ের মধ্যে আমরা ভোট গণনা শেষ করে এখান থেকে রেজাল্ট দিয়ে তারপরে আমরা যাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।